দুটো ভেক্টরের গুণ কিভাবে করতে হয় সেই চ্যাপ্টারের মধ্যে রয়েছি। তো আজকে আমরা দেখব ভেক্টর পদ্ধতির সাহায্যে সামুদ্রিকের ক্ষেত্রফল কিভাবে বের করা হয়। তো কোনো একটা সামুদ্রিক ABCD এর যদি দুটো বাহু দেওয়া থাকে, দুটো সংলগ্ন বাহু ভেক্টর যদি দেওয়া থাকে, মানে AB দেওয়া থাকলেই আমরা DC পেয়ে যাব, AD দেওয়া থাকলেও মানে এই দুটো সমান ভেক্টর BC, AB আর DC সমান ভেক্টর, যে কোনো দুটো সংলগ্ন বাহু যদি দেওয়া থাকে তাহলে এর ক্ষেত্রফলটা হবে, সামুদ্রিকের ক্ষেত্রফল হবে মডিউলাস অফ AB ভেক্টর প্লাস AD ভেক্টর। এইটা হবে বর্গ একক, এইটা হবে এর ক্ষেত্রফল। কিন্তু যদি সামুদ্রিকের দুটো কর্ণ ভেক্টর দেওয়া থাকে, মানে কর্ণ বরাবর দুটো ভেক্টর দেওয়া থাকে, একটা হচ্ছে AC কর্ণ বরাবর ভেক্টর আর একটা হচ্ছে BD কর্ণ বরাবর ভেক্টর, তাহলে এর ক্ষেত্রফলটা হবে হাফ মড AC ভেক্টর প্লাস BD ভেক্টর বর্গ একক। ঠিক আছে, তাহলে বাহু বরাবর দেওয়া থাকলে বাহু দুটো ক্রস প্রোডাক্টের মডুলাস করতে হবে, আর যদি কর্ণ বরাবর ভেক্টর দেওয়া থাকে তাহলে কর্ণ দুটোর ক্রস প্রোডাক্টের মডুলাসের অর্ধেক হবে ক্ষেত্রফল। আর যদি ত্রিভুজ হয়, বুঝতেই পারছি আমরা ত্রিভুজ মানে কি, এই সামুদ্রিকের অর্ধেক, তাই না? ABD ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ABCD এর অর্ধেক হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বললেও আমরা দুটো বাহু মানে সামুদ্রিকের ক্ষেত্রফলের অর্ধেক নেব। তার মানে ABD ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু AB ক্রস AD এর মডিউলাস। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি 16 নম্বরের যে একের অঙ্কটা রয়েছে, একটা সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, সংলগ্ন দুটো বাহু দেওয়া আছে, একটা A ভেক্টর একটা B ভেক্টর বরাবর। তাহলে এটা যদি A ভেক্টর বরাবর আর একটা B ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে এই সামুদ্রিকের ক্ষেত্রফল কত হবে? আমরা প্রথমে A ক্রস B কে বের করে নেব। তাহলে A ক্রস B সমান হবে I J K 3 1 4 1 minus 1 1। তার মানে I into 1 plus 4 হচ্ছে, তাহলে 1 এটা মাইনাস 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 4 মানে প্লাস 4, তারপরে মাইনাস j ইন্টু j বাদ দিলে থাকছে 3 মাইনাস 4 প্লাস k ইন্টু মাইনাস 3 মাইনাস 1। তাহলে A ক্রস B ভেক্টরটা আমরা পেলাম 5i মাইনাস a মাইনাস a প্লাস j আর মাইনাস 4k। আর A ক্রস B এর মডিউলাসের মান হবে রুট ওভার 5 5 25 প্লাস 1 প্লাস 16, তার মানে 25 26 আর 16 হচ্ছে 42 রুট। আর এই সামুদ্রিকের ক্ষেত্রফল সমান রুট 42 বর্গ একক। এই হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল। অবশ্যই সে একই ব্যাপার বলবো, যদি আমাদের শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে বা যদি চারটে বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের অবস্থান ভেক্টর থেকে বাহুগুলোর ভেক্টর বার করে নিয়ে তারপরে অবস্থান ভেক্টর দেওয়া থাকলে অবশ্য কর্ণ ভেক্টর থেকেও করতে পারি আমরা। যাই হোক, কর্ণ বা বাহু যাই বার করি কেন, এই সূত্রগুলো সাহায্য নিয়ে ক্ষেত্রফল বার করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা চলে এলাম সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নটি।
দেখো সংক্ষিপ্ত একের অঙ্ক যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে মড a সমান 2 মড b সমান 1 a ডট b সমান 1, তাহলে 3a মাইনাস 5b ডট 2a প্লাস 7b এর মান কত। তাহলে এটার আমরা ডট প্রোডাক্ট এইভাবে করতে পারবো, 3 2 6 a ডট e আমরা আগেই শিখেছিলাম a ডট a মানে হচ্ছে মড a ভেক্টরের স্কয়ার, তাই না? তাহলে এখানে হচ্ছে মড a স্কয়ার, তারপরে 3 7 প্লাস 21 a ডট b, তারপরে মাইনাস 5 2 10, এটা b ডট a হচ্ছে, তো b ডট a আর a ডট b একই হয়, তাহলে 10 b ডট e মাইনাস 35 মড b এর হোল স্কয়ার। এখন আমরা মানগুলো বসিয়ে নেব, a মানে হচ্ছে 2, তাহলে 6 ইন্টু 2 প্লাস 21 ইন্টু 1 মাইনাস 10 ইন্টু 1 মাইনাস 35 ইন্টু স্কোয়ার আছে, এদিকে এটাও স্কোয়ার আছে, তাহলে কত হচ্ছে এটা 4 6 24 প্লাস 21 মাইনাস 10 মাইনাস 35 মানে হচ্ছে 4 5 মাইনাস 4 5, তার মানে 0। ঠিক আছে, তারপরে দুয়েরটা আমাদের প্রায় a ভেক্টরের উপর b ভেক্টরের অভিক্ষেপ বলেছে, তার মানে আমরা জানি a ডট b বাই যার উপরে অভিক্ষেপ মানে a এর উপর, তাহলে মড a, তাহলে a ডট b বাই মড ইকুয়াল হয়ে যাবে, তার মানে উত্তরটা হবে 3/2। আর তারপরেরটাও তাই, শূন্য বলেছে, তাহলে একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের অভিক্ষেপ যেটা হবে তার মান মানে a ডট b বাই যার উপরে অভিক্ষেপ তার মডুলাস করে ওটা সমান 0 করে আমরা ল্যামডার মানটা বার করতে পারবো। তিনেরটাও প্রায় একই রকমের প্রশ্ন, মড a মড b ভেক্টর দুটো বলে দিয়েছে, তারপরে বলেছে এই দুটো ভেক্টরের পরস্পর লম্ব। তো দুটো ভেক্টর পরস্পর লম্ব হওয়ার মানে হচ্ছে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে 0, তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব, এই দুটো ভেক্টর পরস্পর লম্ব অতএব কি হবে না a প্লাস ল্যামডা b ডট a মাইনাস ল্যামডা b সমান হচ্ছে 0। তাহলে এটা a প্লাস b মাইনাস b ফর্মুলা ব্যবহার করতে পারি আমরা, তাহলে হবে মড a হোল স্কয়ার মাইনাস ল্যামডা স্কয়ার ইন্টু মড b এর হোল স্কয়ার সমান হচ্ছে 0। তাহলে আমরা এখানে দেওয়া আছে মানটা, মড এর মান 4, তাহলে 4 স্কয়ার মাইনাস ল্যামডা স্কয়ার ইন্টু 3 স্কয়ার সমান হচ্ছে 0, তার মানে 9 ল্যামডা স্কয়ার ইকুয়াল হচ্ছে 16, তার মানে ল্যামডা স্কয়ার ইকুয়াল হচ্ছে ল্যামডা ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 4/3। ঠিক আছে, তারপরে 4এরটা a ডট b a প্লাস b প্লাস c সমান 0 দেওয়া আছে, দিয়ে a ডট b প্লাস b ডট c প্লাস c ডট a সমান -25টা প্রুভ করতে দিয়েছি। আমরা কি করব, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 দেওয়া আছে, তার মানে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার ইকুয়াল টু 0 হবে, তার মানে ওর সূত্রটা বসালে আমরা পাবো a স্কয়ার প্লাস মড a স্কয়ার প্লাস মড b স্কয়ার প্লাস মড c স্কয়ার প্লাস 2 ইন্টু a ডট b প্লাস b ডট c প্লাস c ডট a সমান হচ্ছে 0। মড a মড b মড c মানটা বসিয়ে দিলেই আমরা a ডট b b ডট c c ডট a এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, তারপর 5এরটা a b c তিনটে ভেক্টর দেওয়া আছে, আর এমন একটা ভেক্টর r নির্ণয় করতে হবে যে a ডট r সমান 0 1 b ডট r সমান 2 আর c ডট r সমান 5 এটা বলে দিয়েছি। এখানে আমরা কি করব, r ভেক্টরটাকে ধরে নেব যে r ভেক্টর ইকুয়াল টু xi প্লাস yj প্লাস zk ক্যাপ ধরে নিলাম। এবার তিনটি ইকুয়েশন পাবো, a ডট r ইকুয়াল টু 1, তাহলে a এর সঙ্গে r এর ডট প্রোডাক্ট করে 1 পাবো, তার মানে প্রথম সমীকরণটা আমরা পাবো এরকম x মাইনাস y প্লাস 2z ইকুয়াল টু 0। দ্বিতীয় সমীকরণটা পাবো b ডট r ইকুয়াল টু 2 দেওয়া আছে, তার মানে x প্লাস y প্লাস z
ইকুয়াল টু 2 পাবো, আর একটা সমীকরণ পাবো সি ডট আর সমান 5, তার মানে 2x মাইনাস ওয়াই প্লাস জেড সমান 5। এই তিনটে সমীকরণকে সমাধান করে আমাদের এক্স ওয়াই জেডের মান বার করতে হবে। ঠিক আছে, 6টাও একই রকমের প্রশ্ন বলেছে। আলফা বিটা পরস্পর লম্ব, তার মানে এখান থেকে বলে দিয়েছে আলফা ডট বিটাটা হচ্ছে 0, তাহলে আলফা ডট বিটা 0। তারপরে এবার আমরা প্রমাণ করতে দিয়েছে, তাহলে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার এর ফর্মুলাটা যখন ভাঙবো তখন কি হবে, মড আলফা স্কোয়ার প্লাস মড বিটা স্কোয়ার মাইনাস 2 আলফা ডট বিটা। ওই আলফা ডট বিটা যেহেতু 0, তাহলে ওই দিকটা চলে যাচ্ছে, তাহলে মড আলফা স্কোয়ার মড বিটা স্কোয়ার। খুব সহজেই আমরা প্রমাণগুলো করতে পারবো। 7টা বিন্দু দেওয়া আছে, মানে অবস্থান ভেক্টর করে নিতে হবে। তাহলে এ এর অবস্থান ভেক্টর pi প্লাস জে মাইনাস কে, ওইভাবে তিনটার অবস্থান ভেক্টর করে আমরা এ বি ভেক্টর বের করব, তারপরে বিসি ভেক্টর বের করব, তারপরে ওদের ডট প্রোডাক্ট সমান 0 করে আমরা পি এর মানটা বার করতে পারবো। তারপরে টাও একই রকমই আছে। তারপরে 8-এর 1-এরটা দুটো ভেক্টর দেওয়া আছে, বলেছে ভেক্টর দুটি পরস্পর লম্ব, সেটা প্রমাণ করতে। তাহলে এই দুটো ভেক্টর, এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, তাহলে এই দুটো ভেক্টর যে পরস্পর লম্ব হবে সেটা প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হবে, এদের ডট প্রোডাক্ট করতে হবে। যদি ডট প্রোডাক্ট করে দেখাতে পারি যে 0 হচ্ছে, তাহলে এরা পরস্পর লম্ব হবে। তাহলে এখন আমরা করব a ডট b মাইনাস a ডট b বাই মড a স্কোয়ার ইন্টু a ডট, এইটার ডট প্রোডাক্ট। তো ডট মানে a ডট b ফার্স্টে আমরা পাচ্ছি, a ডট b মাইনাস এর সঙ্গে এটা ডট প্রোডাক্ট। তাহলে আমরা এই এটাকে এই এর সঙ্গে গুণ করে দিচ্ছি, তাহলে ইনটু মড a স্কয়ার হয়ে গেল। তাহলে মড a স্কয়ারটা কিন্তু কেটে গেল, তাহলে এটা a ডট b, এটা a ডট b, তার মানে 0 হয়ে গেল। অতএব ভেক্টর দুটি লম্ব, ভেক্টর দুটি পরস্পর লম্ব, প্রমাণিত। ঠিক আছে, তারপরে 8-এর 2 নম্বরটা দেওয়া আছে, এ আর বি প্রমাণ করতে দিয়েছে এ ডট বি। দেখো 8-এর 2 নম্বরটা, 8-এর 2 নম্বরে দেওয়া আছে এ ডট, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, প্রমাণ করতে হবে এ ডট বি, এ ডট বি মড লেস দেন হচ্ছে মড এ, লেস দেন হচ্ছে মড এ ইন্টু মড বি, লেস দেন ইকুয়াল টু মড এ মড বি। তো আমরা এখানে কি করব, এ ডট বি এর ফর্মুলাটা কি, এ ডট বি মানে হচ্ছে মড এ মড বি আর cos থিটা, এটা হচ্ছে এ ডট বি এর ফর্মুলা। এখন এর যদি মড দাও, তার মানে এটা সবসময় পজিটিভ ভ্যালু পাবো, তাই না? তার মানে এটার ভ্যালুটা কত হবে, যেহেতু এখানে এই দুটো সবসময় পজিটিভ, এখন cos থিটাও যদি পজিটিভ হয়ে যায়, তো cos থিটার মান কত হয়, cos থিটার মান সবসময়ই হয় -1 থেকে 1 এর মধ্যে। কিন্তু এটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে এরকম পাবো মড এ মড বি আর মড cos থিটা পাবো, তার মানে cos থিটাটাও পজিটিভ পাবো। তাহলে cos থিটাটা যদি আমরা পজিটিভ নিয়ে নিই, তাহলে কি পাবো, এখানে cos থিটার মান হবে 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে মড cos থিটার মান। তার মানে 0 থেকে 1 এর মধ্যে, তার মানে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে, তার মানে এখানের মানটা সবসময় কি হয়ে যাবে, cos থিটার মানটার জায়গায় যদি আমরা 0 থেকে 1 এর মধ্যে যে কোনো মান বসাতে পারবো, তার মানে এটা কি হবে, 0 থেকে 1 এর মধ্যে মানে হাফ বসাতে পারি, 1/3 বসাতে পারি, তো যাই বসাই না কেন, তাহলে a ডট বি এর মানটা হবে এ মড বি ইন্টু হাফ হতে পারে, মড বি ইন্টু 1/2 হতে পারে, মড বি ইন্টু 1/3 হতে পারে, 1/4 হতে পারে। তার মানে কি হচ্ছে, এর 1/4 মানে এর 1/4 সমান হচ্ছে এটা, এর 1/2 মানে হচ্ছে এটা। তার মানে এই দিকটা নিশ্চয়ই বড়, কারণ এর অর্ধেক হলে এর দিকটার সঙ্গে সমান হচ্ছে। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো, যেহেতু cos থিটার মানটা আমরা এখানে cos থিটার মানটা 0 থেকে 1 এর মধ্যে পাচ্ছি, অতএব a ডট b
অবশ্যই এ ডট বি এর থেকে এই দিকটা বড় হবে, কারণ এর অর্ধেকের সঙ্গে বা 1/3 সঙ্গে বা 1/4 সঙ্গে মানে 1 থেকে কোনো ছোট মানের সঙ্গে গুণ করলে তবে এর সঙ্গে সমান হচ্ছে। তার মানে মড এ মড বি প্রমাণিত। ঠিক আছে, তারপরে আমরা 10-এর 1-এরটা কিভাবে করব না, a প্লাস বি সমান দেওয়া আছে মড a মাইনাস বি, তো উভয় পক্ষে স্কোয়ার করে নেব। তাহলে উভয় পক্ষে যদি স্কোয়ার করে নেওয়া হয় তাহলে মড a স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার সমান 2a ডট বি প্লাস 2a ডট বি সমান হচ্ছে মড a স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার মাইনাস 2a ডট বি। তো এস মড a স্কোয়ার মড বি স্কোয়ার কেটে গেল, তাহলে থাকছে 2 মাইনাস 2a ডট বিটাকে বাঁদিকে নিয়ে এলে হবে 4a ডট বি সমান 0। তার মানে a ডট বি সমান 0, অতএব a আর b পরস্পর লম্ব। দুয়েরটা ওই রকমই হবে, ডট প্রোডাক্ট করে দিলে a স্কয়ার আর b স্কয়ারটা কেটে যাবে, দিয়ে দেখাতে হবে a ডট b সমান 0। ঠিক আছে, তার মানে a ডট b সমান 0 হলেই পরস্পর লম্ব হয়। 11টা তো এগুলো a ডট b মান বসিয়ে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান রাইট হ্যান্ড সাইডের মান বার করে সমান দেখাতে হবে। 12টাও তাই, a ক্রস b বার করতে হবে, c ক্রস মাইনাস a বের করতে হবে। তারপরে 13টা বলেছে a b উভয় ভেক্টরের উপর লম্ব একটি একক ভেক্টর নির্ণয় করো। তো আমরা জানি যখনই আমরা ক্রস প্রোডাক্টটা শিখেছিলাম a ক্রস b এমন একটা ভেক্টর যেটা হচ্ছে a ভেক্টর এবং b ভেক্টর দুটো ভেক্টরের উপরেই লম্ব ভেক্টর। তাহলে দুটো ভেক্টরের উপর লম্ব ভেক্টর বের করতে গেলে আমরা কি করব, ওদের ক্রস প্রোডাক্ট করে দিয়ে যে ভেক্টরটা পাবো সেটাই হচ্ছে ওদের নিজেদের উপরে দুটোর উপরেই একসাথে লম্ব ভেক্টর। তার মানে এখানে আমাদের a ক্রস b ভেক্টরের একটা একক ভেক্টর বার করতে বলেছে। তাহলে আমরা প্রথমে a ক্রস b টা বের করে নিচ্ছি। তাহলে a ক্রস b সমান হবে i j k, i হচ্ছে 1 1 0 -1 0 1, তাহলে i ইন্টু 1, তারপরে মাইনাস জে ইন্টু কি হবে 1, তারপরে হচ্ছে প্লাস কে ইন্টু 0 মাইনাস মাইনাস 1 মানে 1। তাহলে এটা পেলাম a ক্রস b। এখন একক ভেক্টর বের করতে বলেছে, তার মানে a ক্রস b এর একটা মান বার করতে হবে। তাহলে a ক্রস b এর মান হচ্ছে √1 + 1 + 1, তার মানে √3। অতএব a b উভয়ের উপর মানে a ক্রস b এর একক ভেক্টর বা উভয়ের উপর একক লম্ব একক ভেক্টর হবে 1/√3 × i - j + k ক্যাপ। ঠিক আছে, তাহলে এটাই হবে উত্তর। তাহলে এইভাবে আমরা যখন দুটো ভেক্টরের উপরেই লম্ব বলবে তখন ওদের ক্রস প্রোডাক্ট বের করে নেব। ঠিক আছে, আমরা a b c তিনটে ভেক্টর দেওয়া আছে। তাহলে a ডট b প্লাস c, তাহলে b প্লাস c আগে যোগ করে নেব, তারপরে a এর সঙ্গে ডট প্রোডাক্ট করে আমরা লেফট হ্যান্ড সাইডের মান বার করব। আর রাইট হ্যান্ড সাইডে কি করব, a ডট b বের করব একবার, a ডট c বের করব একবার, তারপরে দুটোতে যোগ করব। নিশ্চয়ই দুটো একই মান বেরোবে। 2 নম্বরটাও তাই, b প্লাস c ভেক্টরটার সঙ্গে a ভেক্টরটা ক্রস প্রোডাক্ট করে একটা ভ্যালু পাবো, সেটা লেফট হ্যান্ড সাইড হবে। আর রাইট হ্যান্ড সাইডে কি করব, a ক্রস b একবার বের করতে হবে আর একবার a ক্রস c বের করতে হবে। তারপরে দুটোর যোগফল যে ভেক্টরটা হবে সেই ভেক্টরটা নিশ্চয়ই লেফট হ্যান্ডের সঙ্গে মিলে যাবে। 15টা তো অবস্থান ভেক্টর অনেকবার হয়েছে। 16টা হচ্ছে যে ভেক্টর দুটির প্রত্যেকটির উপর লম্ব, মানে সেই একই প্রশ্ন 13-এর মতোই দুটো ভেক্টরের উপরই একসাথে লম্ব, মানে ওদের ক্রস প্রোডাক্ট বের করতে হবে। তারপরে বলেছে ভেক্টরের মানটা হবে 5। এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রেও আমরা একক ভেক্টর বের করব। একক ভেক্টর বের করার পর তার সাথে 5 গুণ করে দেবো। তার মানে একক ভেক্টরটা এখনই যেটা বের করলাম 1/√3 i + j + k হলো, তাহলে 5 একক মান হলে কি করব, 5/√3 লিখে দেবো, 5/√3 × i + j + k। তো এইভাবে একক ভেক্টর বের করে তার সঙ্গে তার যত মান বলবে তত মানটা গুণ করে দিলেই সেই মানটা আমরা পেয়ে দেবো। তারপরে 17টা a + b + c = 0 দেওয়া আছে, মড a = 6, মড b = 4 আর মড c ভেক্টর = 3 দেওয়া আছে। বলেছে b আর c ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কোণে কোসাইন
মানে কস বের করতে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে বি ভেক্টর ও সি ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা, ঠিক আছে, বি আর সি এর মধ্যবর্তী কোণ থিটা ধরলাম। তাহলে আমরা বি ডট সি সমান কি, বি ডট সি সমান হচ্ছে মড বি মড সি cos থিটা। তো এখানে আমাদের বি ডট সি এর মানটা কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। তার মানে আমরা যখন বুঝে গেলাম যে বি ডট সি এর মানটা পেলেই আমরা মান cos থিটার মানটা বের করে ফেলতে পারবো, তাহলে আমাদের মড বি মড সি এর মান দেওয়া আছে, তাহলে বি ডট সি এর মানটা আগে বের করতে হবে। তো বি ডট সি এর মানটা আমরা কিভাবে বের করতে পারবো? তো এই যে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি, a ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান 0, তাহলে আমরা কি করব না বি আর সি কে রেখে দিয়ে এটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে মড a মড বি মড সি সমান হচ্ছে মাইনাস মড এ। এখন আমরা বোথ সাইডকে যদি স্কোয়ার করে নিই তাহলে কি পাবো, মড বি এ হোল স্কোয়ার প্লাস মড সি এ হোল স্কোয়ার প্লাস 2b ডট সি সমান হচ্ছে মাইনাস এ মড এ হোল স্কোয়ার, ঠিক আছে। উভয় পক্ষে স্কোয়ার করে নিলাম। তাহলে b মানে হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার, c মানে হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 2b ডট সি সমান হচ্ছে 6 স্কোয়ার মানে হচ্ছে 36। তাহলে আমরা পাচ্ছি 2b ডট সি সমান হচ্ছে 36 মাইনাস 16 মাইনাস 9, তার মানে হচ্ছে 20 মাইনাস 9 মানে হচ্ছে 11। আর এই বি ডট সি সমান হচ্ছে 11/2। এটা আমরা বি ডট সি এর ভ্যালু পেলাম। এখন আমরা 1 নম্বর, এই যে 1 নম্বর আছে, 1 নম্বরে আমরা বি ডট সি এর মানটা বসিয়ে, তাহলে 1 নম্বর থেকে পাই বি ডট সি এর জায়গায় 11/2 বসিয়ে দিলাম। আর মড বি মানে হচ্ছে 4 আর মড সি মানে হচ্ছে 3 cos থিটা। আর কি cos থিটা ইকুয়াল টু হবে কত হবে, 11/2 ইন্টু 12 মানে হচ্ছে 11/24। এটাই আমাদের তাহলে বের করতে বলেছে। কি বলেছে, a মাইনাস বি ক্রস a প্লাস বি সমান 2 ইন্টু a প্লাস বি। বলছি 2 এর পরে একটা ব্র্যাকেট হবে, যেটা বইয়ে কিন্তু দেওয়া নেই, ব্র্যাকেটটা দিতে হবে, মানে 2 ইন্টু a ক্রস বি, মানে a ক্রস b এর দ্বিগুণ প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে a ভেক্টর মাইনাস b ভেক্টর ক্রস a ভেক্টর প্লাস b ভেক্টর। তাহলে ক্রস প্রোডাক্ট বের করছি, তাহলে আমরা এইভাবে করব, a ক্রস a, তারপরে এর সঙ্গে b, তার মানে a ক্রস b, তারপরে হচ্ছে মাইনাস b ক্রস a, তারপরে হচ্ছে মাইনাস b ক্রস b। তো আমরা এটা ক্রস প্রোডাক্টে শিখেছিলাম a ক্রস a মানে হচ্ছে 0, আর এটা হচ্ছে a ক্রস b, আর এটাও শিখেছিলাম যে মাইনাস b ক্রস a মানে হচ্ছে a ক্রস b, তাই না। তাহলে এটাও হচ্ছে প্লাস a ক্রস b, আর b ক্রস b মানেও 0। তাহলে কি হলো, এটা a ক্রস b, এটা a ক্রস b মানে 2 ইন্টু a ক্রস b, ঠিক আছে। আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। প্রমাণিত কি আছে, a ক্রস b এর হোল স্কয়ার আছে। তো a ক্রস b এর ফর্মুলা আমরা জানি, মড a মড b sin থিটা। তাহলে এখানে হবে মড a স্কয়ার মড b স্কয়ার sin স্কয়ার থিটা। আর a ডট b এর হোল স্কয়ার আছে, তাহলে মড a স্কয়ার ইনটু মড b স্কয়ার cos স্কয়ার থিটা। এখন মড a স্কয়ার আর মড b স্কয়ার কমন নিলে কি হবে, sin স্কয়ার প্লাস cos স্কয়ার হয়ে যাবে, মানে 1 হয়ে যাবে। তো এখান থেকে আমরা প্রমাণটা করতে পারবো।
3 নম্বরটাও তাই, শুধু এ ক্রস বি, তারপরে আরেকটা পাবো বি ক্রস এ। বি ক্রস এ এর জায়গায় যদি মাইনাস এ ক্রস বি করে দিই তাহলে কেটে যাবে, এইভাবে 3টে টার্মই কেটে যাবে। 4 নম্বরটা দেওয়া আছে এ ডট বি সমান 0 আর এ ক্রস বি সমান 0। তো এ ডট বি সমান 0 দেওয়া আছে, কিন্তু বলে দেওয়া আছে দুটি ভেক্টর এ আর বি এর ক্ষেত্রে। তাহলে এ ডট বি যদি 0 হয় তাহলে আমরা পাচ্ছি মড এ মড বি কস থিটা সমান হচ্ছে 0। আর 2 নম্বরে আছে এ ক্রস বি সমান 0, তাহলে মড এ মড বি সাইন থিটা সমান 0। তাহলে এখানে এ ডট বি সমান হচ্ছে মড এ মড বি কস থিটা সমান 0। আবার এ ক্রস বি তার মানে হচ্ছে মড এ মড বি সাইন থিটা ইনটু এন ক্যাপ সমান হচ্ছে 0। তো যেহেতু এখানে কস থিটার এমন একটা মান যদি এ বি 0 না হয়, ধরে নিলাম এ বি 0 নয়, তাহলে নিশ্চয়ই থিটার এমন একটা মান থাকবে যার জন্য সাইন থিটা আর কস থিটার মান 0 হবে। কিন্তু সাইন থিটার এমন কোনো মানের জন্য সাইন থিটা এবং কস থিটা একসাথে 0 হতে পারে না। তাহলে আমরা এটাই লিখব, দুটো ফর্মুলা লিখে দেওয়ার পর লিখব থিটার এমন কোনো মান নেই যার জন্য সাইন থিটা এবং কস থিটা একসাথে 0 হতে পারে। অতএব হয় মড এ মানে এ ভেক্টরটা 0 হবে, না হয় বি ভেক্টরের মানটা 0 হবে। দুটো ভেক্টরের মধ্যে একটা ভেক্টরকে 0 হলে তবেই এই শর্ত সিদ্ধ হবে। ঠিক আছে, তারপরে দেখো 19এরটা এ প্লাস বি প্লাস সি ভেক্টর তিনটের যোগফল হচ্ছে 0 ভেক্টর, তাহলে এ ক্রস বি বি ক্রস সি সি ক্রস এ যে সমান সেটা প্রমাণ করতে বলেছে। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 0 ভেক্টর। তাহলে আমরা এইটার সঙ্গে এ যদি বোথ সাইডে আমরা এ ক্রস বি দিয়ে, তার মানে এ প্লাস বি প্লাস সি ভেক্টর, একে যদি আমরা বি দিয়ে ক্রস প্রোডাক্ট করি তাহলে কি পাবো? এ ক্রস বি প্লাস বি ক্রস বি প্লাস সি ক্রস বি সমান হচ্ছে 0। তাহলে এ ক্রস বি এটা তো 0, আর এটা সি ক্রস বিটাকে আমরা লিখতে পারি মাইনাস বি ক্রস সি সমান হচ্ছে 0। তার মানে এ ক্রস বি সমান পাচ্ছি আমরা বি ক্রস সি। তাহলে এ ক্রস বি সমান বি ক্রস সি পেলাম 1 নম্বর। ঠিক একইভাবে আবার এইটাকে আমরা যদি উভয় পক্ষকে সি দিয়ে ক্রস প্রোডাক্ট করি উভয় পক্ষকে, তাহলে পাবো বি ক্রস সি সমান সি ক্রস সি। তার মানে তিনটে সমান হয়ে যাবে। ঠিক আছে, এটা নিজে করতে পারবে শেষটা। তাহলে শেষ অংশটা তারপরে দেখো 20টা কি করব। 20টা আছে আমাদের কে ক্রস জি। তো ক্রস প্রোডাক্টের বেলায় তিনটে ইউনিট ভেক্টর, মানে অক্ষ বরাবর তিনটে ইউনিট ভেক্টর, একটা আই একটা জে আর একটা যদি কে থাকে, তাহলে এই পরপর যদি হয় মানে আই ক্রস জে সমান হবে কে, কে ক্রস আই সমান হবে জে, আর জে ক্রস কে সমান হবে আই, জে ক্রস কে সমান হবে আই। কিন্তু এখানে আছে কে ক্রস জে, তার মানে উল্টো দিকে চলে গেল। তাহলে কে ক্রস জে মানে কি হবে? মাইনাস আই। ঠিক আছে, তাহলে এইখানে আমরা পাচ্ছি মাইনাস আই ডট আই প্লাস জে ডট কে। তো এটা আমরা জানি যে আলাদা আলাদা ইউনিট ভেক্টরগুলোর মধ্যে ডট প্রোডাক্ট হলে 0 হয়। তাহলে এখানে পাচ্ছি মাইনাস আই ডট আই মানে হচ্ছে 1, তাহলে মাইনাস 1। ঠিক আছে, তারপরে 21এরটা আছে এবিসি একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তার মানে অবস্থান ভেক্টর করে নেব আমরা আই জে কে বসিয়ে। তারপরে অবস্থান ভেক্টর পাওয়ার পর বাহুগুলোর ভেক্টর বার করবো আমরা, এবি ভেক্টর আর বিসি ভেক্টর। তারপরে ওদের ক্রস প্রোডাক্টের মডুলাস করে হাফ দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারবো। 22এরটাও তাই, এ আর বি দুটো ভেক্টর দেওয়া আছে, প্রত্যেকের উপর লম্ব একক ভেক্টর আমরা 13 বের করেছি। তার মানে এ ক্রস বি বের করে তার একক ভেক্টরটা বের করতে হবে। আর 22এর 2 নম্বরটাতে আছে এ আর বি দেওয়া আছে, আমরা প্রথমে এ প্লাস বি ভেক্টরটা বের করব। এ আর বি একটি একক ভেক্টর নির্ণয় করতে বলেছি।
যেটি এ প্লাস বি আর এ মাইনাস বি উভয়ের উপর লম্ব। তাহলে প্রথমে আমরা এ প্লাস বিটা বার করবো, তারপরে এ মাইনাস বিটা বের করবো, তারপরে এ প্লাস বি আর এ মাইনাস বি এর ক্রস প্রোডাক্টটা করবো। ক্রস প্রোডাক্ট করে যে ভেক্টরটা পাবো তার একক ভেক্টরটা বের করতে বলেছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। বাকি যেগুলো রয়েছে দীর্ঘ উত্তরধর্মী ওগুলো পরের দিন হবে।